হযরত মুসা আলাইহিস সালামের দোয়া গুলো পবিত্র কোরআনে অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। কঠিন বিপদ, শত্রু, ভয়, রিজিকের অভাব বা নিজের ক্ষমতা দূর করতে তিনি আল্লাহর কাছে যে প্রার্থনাগুলো করেছিলেন সেগুলো মুমিনদের জন্য উত্তম আমল। এক, রিজিক ও অভাব দূর করার দোয়া। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে বাঁচতে মাদায়েনে পৌঁছে আতঙ্ক, অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় ছিলেন তখন তিনি এই দোয়াটি করেছিলেন। উচ্চারণ: রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যার অর্থ: হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস। আমল: জীবিকা বা চাকরির সন্ধান, অভাব দূর করার এবং নিঃসঙ্গতা কাটাতে এটি অত্যন্ত কার্যকরী আমল। 2. কথা বলার জড়তা দূর ও আত্মবিশ্বাস বাড়ানোর দোয়া। ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ পাওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। উচ্চারণ: রাব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াকসিরলি অমরি উহালুল পান্দাম মিল লিলাসিনি ইয়াকাহুবুলি, যার অর্থ: হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশান্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তুহা। আমল: ভাইবা কোনো প্রেসক্রিপশনের আগে আত্মবিশ্বাস বাড়াতে এবং কথার জড়তা দূর করতে এই আমলটি করা হয়। ক্ষমা প্রার্থনার দোয়া। ভুলবশত একজন ব্যক্তি লোককে আঘাত করার পর তিনি অনুতপ্ত হয়ে এই দোয়া করেছিলেন। উচ্চারণ: রাব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, যার অর্থ: হে আমার পালনকর্তা, আমি নিজের উপর জুলুম করেছি, অতএব আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস। আমল: নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে এই দোয়াটি পড়া অত্যন্ত সওয়াবের কাজ। এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে মনের প্রশান্ত বাড়ে এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা যায়।